ও রুকসানা, কেমন আছো তুমি? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমাকেও আল্লাহ পাক ভালো রাখছে। আমাকে কি চিনছো? ওই যে একসাথে দুই ভাই কলেজে পড়তাম, তুমি আমাদের নিচের ক্লাসে পড়তা। হ্যাঁ ভাইয়া, চিনতে পারছি। যাই হোক বোন, তোমার সাথে একটা কথা শেয়ার করি। ওই যে আমার ছোট ভাই বাচ্চু আছে না, ওকে আমি খুব ভালোবাসতাম, ভাই এখনও ভালোবাসি। আর ও যদি রাত্রে 2টার সময় যদি আমার কাছে কিছু দাবি করে, সেটার জন্য আমি ভোর হতে দিই নাই। ওকে আমি এত ভালোবাসি, তার জন্য যদি আমার সারা রাত দাঁড়া থাকতে হয়, আমি তবুও দাঁড়া থাকার জন্য রাজি। ও শুধু আমার ভাই না, ও আমার জীবন। আসলে ভাইয়া, আপনি কি বলতে চান একটু ক্লিয়ার করে বলবেন? বোন রে, জানি না তুমি আমার ছোট ভাই বাচ্চাকে ভালো। আচ্ছা, কি বললেন আপনি? ছোট ভাইয়ের প্রেমের প্রস্তাব দেন? অসভ্য আপনি! আপনার বাবা মা কি শিক্ষা দেয় না? এই শিক্ষা দিছে আপনাদের? আপনি একটা শিক্ষিত মানুষ, আপনাকে জুতা মারা উচিত। এখান থেকে যান বলছি। ছি! ছোট বোন দাঁড়াও, আমার দুই ভাইয়ের কাহিনীটা তো শোনা যাও। ঠিক আছে বোন, একটু বসো, আমাদের দুই ভাইয়ের জীবন কাহিনীটা একটু শোনো। ঠিক আছে। তাহলে বোন শোনো। পায়ে তোকে কেন ধর দিবার কইছি? তুই যে আন্দুক বলি। গুড মর্নিং, বসো তোমরা, বসো বসো। আবিদুর রহমান, ইয়েস স্যার। সানিদুল ইসলাম, ইয়েস স্যার। কাইবুর রহমান, শাহিল আলম, মারুফ আলী, মোকসেদ আলী, ইয়েস স্যার। রবিউল আলম, ইয়েস স্যার। আব্দুল করিম, ইয়েস স্যার। বাদশু শেখ। ইয়েস স্যার। দাঁড়াও, এদিকে আসো। কালকে তুই আসছেন দেখছি, কালকে আসছিস না? কি হয়েছিল? হ্যাঁ, স্কুল কামাই দেওয়া নাকি? হ্যাঁ, স্কুল কামাইলে যে থাবর খাইতে হয়। আসো এখন, হাত পাতো, হাত পাতো। স্যার, আর কালকে যাওয়ার মাইলেন না। এই পরে মারবো, তুই আসছিস কা? হ্যাঁ, ওকে মারতে চাইছি, তুই কেন হাত ধরিস? হ্যাঁ, ও তোর কি হয়? হ্যাঁ, স্যার, তোমার ছোট ভাই। স্যার, আমার ছোট ভাইরে মারেন না। ছোট ভাইরে মারে আমি কষ্ট পাই। ঠিক আছে, যা বল। আর স্কুল কামাই দিবি না কোনোদিন। হ্যাঁ, এরপরে আমরা বড় হয়ে জনকার দুই ভাই মেট্রিক পাস করি। কি যে করি না, গাছে কত ওষুধ দিলাম, তাও পোহা ছাড়তেছে না। পোকা দইরে কাম সারছে না। বাবা, আমার দুই ভাইয়ের আজকে পরীক্ষা আছে বাবা। পরীক্ষা আছে? বাবা, আমাকে দুই ভাইয়ের জন্য দোয়া করো। বাবা রে, না না না, ইন্নে করো না, ইন্নে করো না, ইন্নে করো না বাবা। বাবা রে,
তোমাকে জন্য দোয়ার কথা কোয়া নাই, তোমাকে জায়গা আমার এই বুকের ভিতরে, বুঝছো? তোমার জন্য আমি আত্মা বইরা দোয়া করি বাবা, দেখা শুনে পরীক্ষা দিও, যাও। বাবারে দেখা শুনে পরীক্ষা দিও, দেখা শুনে দিও, যাও। আল্লাহ রে, তোমার দরবারে কোনোদিন কিছু চাইনি রে মাবু, তুমি আমার ছেলে দুইটার মুখের দিকে চাইও, ওরা দুইটা ভাই নেহাপড়া করতেছে আল্লাহ, অগরে যে মিলা মোহব্বত এটা জানি সারা জীবন থাকে রে আল্লাহ, তুমি অগ সহায় করো আল্লাহ, তোমার কাছে এইটাই আমি চাই। ভাই তুমি একটু যাও, আমি সাহেলের হাতে করে নিয়ে যাই। না, পরীক্ষার ব্যাপার যাওয়া লাগবো না। যাও তুমি, আমি আসতেছি। না, এত দেরি করা যাবে না, করলে পরীক্ষার ব্যাপার তো। ঠিক আছে, আজকে আসি। ঠিক আছে। সাহিল, ওই সাহিল, সাহিল জলদি আও, টাইম হয়ে গেল। এই জলদি আও। এই বাচ্চু, আজকে এসব বাদ দে। এই ধর না একটু, ধর না। এই একটু দেরি হলে ব্যথা পেয়েছে, চল বাদ দে। ও সাহিল ভাইয়া একটু দাঁড়াও, একসাথে যাই। আচ্ছা বন্ধু, এক্সাম তো দিলাম, স্কুল কলেজে বন্ধ, রেজাল্টও দেয় না, রুকসানার সাথে দেখা হয় না। ধর তোর রুকসানা মুকসানা বাদ দে, রেজাল্ট কবে দেবো দেখ। এই দেখ, কালকে তো রেজাল্ট দেবো। তুই তো খুশি হইলি, আমার সে জ্বর। ঠিক আছে তাহলে বন্ধু, থাক, কালকে রেজাল্ট দেখা যাবে। কৌছে সেদিনকে চড়ি কিনে দিলাম, হ্যাঁ, সেই স্যান্ডেলটা তাও ছিঁড়া ফেলাইছে, কি কমু আমি, আমার নে হেত তারি এগুলো আমি করবার পারবো না, হেৎ, আমার কাম থেকে এগনা করবো, আমি এগনা করবো নাকি, হ্যাঁ। বাবা, ও বাবা, বাবা কি কও, এত সকালে তোমরা কোন থেকে আইলা? বাবা আমাদের আজকে রেজাল্ট দিছে। রেজাল্ট হয়েছে? কি হয়েছে কৌছে? বাবা আজকে রেজাল্ট হয়েছে মাধ্যমিকের। হ্যাঁ, রেজাল্ট হয়েছে, কি হয়েছে? বাবা আমরা দুই ভাই ফার্স্ট ডিভিশন পাইছি। হ্যাঁ, ফার্স্ট ডিভিশন পাইছে? হ্যাঁ, কি তোরা এখানে কি শুনেলি রে বাবা, আমার আত্মানা ফাইটে যাইব রে খুশির চোটে। হ্যাঁ, আমার মনে কইতেছে আমি গ্রাম হুদ্যা তোর করে ব্যাগ করে কই, যারা ঠাট্টা করছে না তা করে আমি বুঝা দেই যে দেখ ওই বাঙ্গা করে চাঁদের আলো আসে। বাবারে, তোরা যে রেজাল্ট করছাস আমার আত্মা ভুইরা গেছে রে বাবা, আমার আত্মা শান্তি হয়েছে রে বাবা, আমার স্বপ্নটা তোরা পূরণ করিস রে বাবা। আমি চাইছিলাম রে বাবা আমার এই ভাঙ্গা ঘরে চাঁদের আলো পড়ুক, তোরা শুধু আমার এই ভাঙ্গা ঘরের আলোটা রে তোরা সারা বিশ্বের আলো ছিটে দিস রে বাবা, আমার এই অনুরোধ। বাবারে, তোরা তো জানিস আমার অবস্থা, নদী ভাঙ্গা মানুষ, কত কষ্ট করে চলি, তোমাকে যে বাবা এত দূর আর
পড়াশোনা করার পারতেছি না। আর তোমরা যে রেজাল্ট করছাও আমার আত্মা বহিরে গেছে। আমার বহুত স্বপ্ন আছিল রে বাবা, আমার অনেক স্বপ্ন আছিল, বহু বড় স্বপ্ন। কিন্তু বাবা আমি তোমাকে আর পরে বের পারতেছি না রে বাবা, আমি তোমাকে পরে বের পারবো না। বাবা তুমি চিন্তা করো না, তোমার আশা আমরা পূরণ করবো। তোমার এই বাঙ্গা ঘরের চাঁদের আলো আমরা ফিরে আনবো বাবা। আমরা শুধু তোমার কাছে দোয়া চাই বাবা, তুমি অন্তর ভরে দোয়া করো, আমরা তোমার আশা পূরণ করবো বাবা। বাবা রে আমি জানি রে বাবা, তোমরা আমার স্বপ্ন যে পূরণ করবা আমি জানি। কিন্তু বাবা রে আমার এই অন্তর থেকে তোমাদের প্রতি আশীর্বাদ রইল। এই আশীর্বাদ তোমাগো মাথায় সব সময় থাকবো। তোমরা আমার স্বপ্নটা পূরণ করো বাবা। আইসো ঘরে নাও। বাচ্চু কি ভাই, আইসো বসো। বাচ্চু তা আমাকে তো রেজাল্টটা ভালোই হইলো, কিন্তু বাড়িতে তো নুন খাবে না, টাকাই নাই, কি করা যায় এখন? একটা কাম করি বাচ্চু, কি কাম ভাই? আঙ্গ তো এডমিশনও দেরি আছে, তাহলে একটা আমরা বিদেশ যাই বা বাইরে যায়া কিছু টাকা ইনকাম করি, তার এতে আমার সংসারও চলবো না, আমার দুজনের লেখাপড়ার খরচ হবো না। তাহলে তো ভালোই হয়। চলো ভাই, তাহলে আমরা আগামীকাল যাই বিদেশ। হ ঠিক আছে, চলো। প্রশ্ন আমার সবার কাছে, কে বানাইলো প্রবাস নামের এমন দুঃখের জেলখানা? জানলে উত্তর দেবেন কেউ, মনটাই আমার শান্তি কবে পাবে একটু সান্ত্বনা? কে বানাইলো প্রবাস নামের এমন দুঃখের জেলখানা? কে বানাইলো প্রবাস নামের এমন দুঃখের জেলখানা? বাচ্চু চলো ভাই, জিরে আসি। ঠিক আছে চলো। ভাই, তোমার তো কাম লাগানো লাগতেছে না। হ্যাঁ কি কর, তোরও তো কামলা কামলা দেখা যায় না। আশিদের মনের কষ্ট বুঝে না কেউ। ঠিক আছে ভাই, তোমরা দুজন একটু কাম ধরো, আমি কিছু খাবার নিয়ে আসি। হ্যাঁ ধরে কত বায়না, প্রবাসীদের মনের কষ্ট বোঝে না কেউ, বোঝে না। মাস পুরালেই চায় টাকা, ধরে কত বায়না। কষ্টে আছি কেমনে বলি, ও কষ্টে আছি কেমনে বলি, বলা তো আর যায় হাই রে বিধি, আমি কেমন বড় ভাই, আমার ছোট ভাই এই বয়সে আমার সামনে খেলাধুলা করার কথা, কিন্তু এই সময় সাথে নিয়ে কাজ করায় না। প্রতিজ্ঞা করলাম ওরা দিয়ে আর কাজ করাবো না। না।
বাচ্চু হ্যাঁ ভাই আচ্ছা কিছু খা নেই, খাবার আনছি। বাচ্চু হ্যাঁ ভাই চলো যাই, অন্য জায়গায় একটু আলাপ আছে তো তোমার সাথে, আলাপটা করি। হ্যাঁ ঠিক আছে চলো। বাচ্চুরে, মনের মধ্যে তো বহুত আশা ছিল, কিন্তু কি করা, আমরা তো গরিব। দেখ আমি মনে মনে একটা প্ল্যান করছি। গরিব মানুষের কি প্ল্যান ভাই? বাইরে সাগরে সাঁতরাইতে গিয়া যদি মাছ পথে থেমে যায়, তার একলো নাই ওকলো নাই। ভাই তুমি আসলে কি খবর চাও? তোমার কথা তেমন তাৎপর্য বুঝি না, আসলে কি খবর চাও দেখো তো। বাচ্চুরে, হ্যাঁ তুই আমার ছোট ভাই না, হ্যাঁ ভাই, আমি যা কম তাই মানবি না তুই? হ্যাঁ শুনবো না কে, তুমি আমার বড় ভাই। তাহলে আমার হাতে হাত রেখে কথা দে। ঠিক আছে দিলাম, কও এবার। আমি একটা সিদ্ধান্ত নিছি ভাই, আমার জীবন দেওয়া হলে তোকে আমি লেখাপড়া করাবো ভাই, কিন্তু আমি আর পড়বো না। ভাই এ কি কও? তুমি আমার জন্য তোমার এভাবে জীবন নষ্ট করবা না ভাই, এটা কোনোদিনও সম্ভব না, আমি এটা মানবো না ভাই। সম্ভব না ভাই, এটা আমাদের দুজনের ছোট থেকে আসা, কেমনে পারলা তুমি এটা করবার? না, এটা মানতে পারবো না ভাই। আমি তোর বড় ভাই না, আমি যা কই তাই তোর শোনা লাগবো। দুটা জীবন নষ্ট করার থেকে একটা জীবন করা অনেক ভালো। আমি যে পড়া বাদ দিলাম এ কথা জানি বাবা মাই জানে না। আগামীকাল এডমিশন আছে কলেজে, চল ভাই তোকে কলেজে এডমিশন করে দিয়ে আসি। ঠিক আছে ভাই, তুমি যা কও তাই হোক। ও মকসদ ভাই, আসো জিয়া নেই, নামো। ভাই তুমি দি হেই যে বিদেশ আসাও, বাড়িতে যারো কথা দিয়ে কবি না, এত পাশে করবা কি? একটু ঘুরিয়ান টুরিয়ান দিও বাড়িতে। ভাই রে, ছোট ভাই একটা পড়াশোনা করবার দিচ্ছি, তার লাগে মাসে 3,000 টাকা, তার উপরে তোমার ফ্যামিলিটা আছে, বাড়ি যাই কেমনে রে ভাই? ছোট ভাই বাড়িতে চাও, লাভ নাই। তুমি পড়া দেখছি, নিজে বাঁচলি বাপের নাম, বাপে বেড়া পড়ায় তাই লাভ নাই, আর তুমি ছোট ভাই বাড়িতে চাও। সব বলা তাও এই শোন, এইসব কথা আমার কবি না, কারণ আমার ভাই সবার ভাইয়ের মতো না, আমার ভাই লাখে একটা, আমার ভাই আমি পড়াম, তোদের কথা কারো কথা আমি শুনবো না, বুঝছাস? পড়াও, বেশি বেশি করে পড়াও, যত বলা খাবে না তখন বুঝবে। হ্যাঁ যাও পড়াও। হবো। হ্যাঁ বাচ্চু কও, টাকা টোকা লাগবো নাকি? লাগলে আগে জানাই ভাই। হ্যাঁ ভাই তুমি কেমন আছো? আল্লাহ পাক আমাকে খুব ভালো লাগছে ভাই। খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ খাওয়া দাওয়া করছি ভাই। তুমি কিভাবে আছো? আল্লাহ ভালো রাখছে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো ভাই। তোমার কোনো চিন্তা করতে লাগবে না, আমি এই জায়গায় আছি, খুব আল্লাহ শান্তিতে রাখছে। ঠিক আছে ভাই, তুমি কিন্তু তোমার শরীরের খেয়াল রাখো। হবো। আর সময় মতো খাওয়া দাওয়া করো। আচ্ছা আচ্ছা তাহলে রাখি। আচ্ছা আচ্ছা।
ভাই আজকে তোমাকে দেখে খুশি খুশি লাগতেছে। হ্যাঁ ভাই, সত্যি আমি আজকে খুশি, কারণ অল্প পরে আমার কষ্টের ফলাফল বাইরে হবো। ভাই তোমার ভাষা বুঝলাম না, কিসের কষ্টের ফলাফল বাড়াইবো? বুঝবি রে ভাই, অল্প পরেই আমার ছোট ভাইয়ের পরীক্ষার ফলাফল ঘোষণা হইব। এই দাও না, কইতে কইতে আমার ছোট ভাইয়ের ফোন আসে গেছে। কিছু করো। এ ভাই ভাই ভাই, কাম কাম বাদ দে। আমার ছোট ভাই পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে, তাই সবাই কাম দে, মিষ্টি খাওয়াও। চলো চলো চলো, সবাই আসো তো, আমার ছোট ভাই ফার্স্ট ডিভিশন পাইছে, সবাইকে মিষ্টি খাওয়াও, আসো। মেশিনটা একবার ময়লা পড়ে গেছে রে, বাড়িতে তো থাকি না, কেরা সাফ করে আমাকে ছাড়া, সব তো থাকি বিদেশ বাইরে। ভাই বাবা কোনে গেছে? বাড়িতে তো আসছিল রে, বাজারে গেল নাকি? কে কিছু কবি কি বাচ্চু? কিছু কম মানে কি ভাই, আমি আর পড়বার চাইতেছি না, তোমার এইরকম কষ্ট। কি কর ভাই এতক্ষণে? তুই তুই না বলে ইঞ্জিনিয়ারিং চান্স পাইছাস? হ পাইছি, কোন জায়গায় জানি? দিল্লিতে। ওহো, দিল্লিতে তো আমিও একটা জবের অফার পাইছিলাম। সে ঠিক আছে, আমরা দুই ভাই যদি একসাথে যাওয়া, যদি আমি যদি ওই দিল্লিতে ওখানে জব করি আর তুই যদি ওখান থেকে পড়স, তাহলে তো দুই ভাই একসাথে থেকে গেলাম, এটা ভালো হইলো আরো। তাহলে চল দিল্লি যাই নাকি? তাহলে তো ভালোই হয়, চলো দুজন একসাথে যা থাকার। আচ্ছা তাহলে আগামী 20 তারিখে আমরা দুই ভাই রওনা হই, চলো। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে চলো যাই। ये पीबी कॉलेज का हॉस्टल है भाई? जी हाँ, आप लोग कहाँ से हैं? आसाम से। ও আচ্ছা, আমার তো আসামে। আসো ভিতরে আসো। বসেন আপনি, আর ব্যাগটা ওই জায়গায় রেখে দেন। ছোট ভাই বসো, তুমি বসো। ছোট ভাই, তোমার বাড়ি তো আসামে বললা, তাই না? তো তোমার নামটা জানি গো ভাই? আমার নাম ফিরদৌস খান। আচ্ছা, সুন্দর নাম। ছোট ভাই তোমার বাড়ি? আমার বাড়ি আসাম। তোমার নামটা জানি কি ভাই? আমার নাম রবি। তাহলে তো ভালোই হইলো না, সবাই যদি এক জায়গার হয়। আমার ভাই তো আসামের, আমরাও তো আসামের মানুষ, তাই না? তো ভালো হয়েছে মনে হয়, কথাটা শুনে খুব ভালো লাগলো। তো ছোট ভাই, আমার তো এই জায়গায় একটা কোম্পানির জয়েন হওয়া লাগে। তোমরা তো সবাই আমার ছোট ভাইয়ের মতো, তাই না? তা আমার ছোট ভাইকে রেখে গেলাম, তোমরা একবারে নিজের ভাইয়ের মতো মিলাপিলিতে থাকবা। কি লাগে আমাকে ফোন করবা, আমি যত সব পারি আমি জোগাড় করে দিব তোমরা। হ্যাঁ, তাই সবাই, আমার এটাই চাই সবাই মিলাজুলা থাকবা। তো ভাই আসি গা, হ্যাঁ আমার একটু তাড়া আছে। হ্যাঁ আসি।
তুমি কোনো সময় চিন্তা করো না, তোমার সাথে আমরা তো আছি, চিন্তা করা যাবো না, বাড়ি কথা মনে করা যাবো না। বসে হ্যাঁ বাচ্চু বলো। হ্যাঁ আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে, তুমি তো আছো ভালো। আর কই না ভাই, ওই কোম্পানির কামে খুব চাপে আছি তো, যার জন্য তোমার একটা ফোন করতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কাম করো, তোমার যদি কোনো টাকা লাগে আগে আমারে জানাই দেবে। হ্যাঁ, আর তোমার শরীরের দিকে খেয়াল রাখো। আমি এখন রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক। ও ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, তোমরা তো সবাই ভালো আছো? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। আসেন, ঘরে আসেন। ভাই আপনি বসেন, আমি বাচ্চাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে না। বাচ্চু, তোমার ভাই আছে? ভাই ভালো আছো? হ্যাঁ ভাই আল্লাহ পাক আমার ভালো রাখছে, তুমি তো ভালো আছো? হ্যাঁ ভাই আমি ভালো আছি। তো তোমার জন্য কিছু ফল আনছি, তোমরা সবাই খাও। হ্যাঁ না তোমরাই খাও। তোমাদের তো পড়াশোনা একরকম চলছে? তা আমি তো খুব ব্যস্ততার মধ্যে থাকি। বহুদিন আগে আসার কথা ছিল যে ভাই ছোট ভাইয়ের কথা সাথে দেখা করে, কিন্তু আমার তো খুব অসুবিধা, যার জন্য তাও মনে ভাবলাম যে ভাই ছোট ভাইদের সাথে একবার দেখা করি। পড়াশোনা তো সবাই ভালো আছে না? তাই ভালো করে সবাই পড়বা, আমার দোয়া তোমাদের সবসময় থাকবো। তা আমার তো একটা কোম্পানিতে তারা আছে। হ্যাঁ, আমি আর বেশিক্ষণ সময় নিতে পারলাম না, তাই আসি। হ্যাঁ না ভাই, আর একদিন আসবো। হ্যাঁ যদি সময় মিলে আর একদিন আসবো। ভাই ভাই তোমার এ কি অবস্থা? আমি তোমাকে দেখবো এভাবে কোনোদিন কল্পনা করি নাই ভাই। তুমি আমাকে পড়ানোর জন্য এত নিষ্পাদের কাজ করো। তুমি না আমাকে কইছিলা তুমি কোম্পানিতে জব করো, তাহলে এই তোমার জব চাই না আমার ইঞ্জিনিয়ার। আমি আজকের থেকে আমার ইঞ্জিনিয়ার কবর দিলাম, চাই না আমার ইঞ্জিনিয়ার। ভাই
তোমার এই অবস্থা কে? আর তুমি এই জায়গায় কি করো? ভাই ফিরদৌস, আমার ছোট ভাই তো আমাকে ভুল বোঝা গেল। তোমরা ওরা একটু বুঝায়ও। আমি ওকে বলছিলাম যে আমি দিল্লিতে একটা কোম্পানির জব করি, অথচ না, আমার ওকে পড়ানোর জন্য টাকার জন্য আমি যে কোনো কাজ করতে পারি, তাই আমি এই শেষে এই কাজ বেছে নিয়েছি। তাই আমি তো এটা ছোট কাজ করি না, আমি একটা গৌরবের কাম করি, কারণ আমি ইঞ্জিনিয়ার তৈরি করতেছি, যার জন্য আমার এই কাম হাতে নিয়েছি। ওকে তোমরা বুঝায়ও। ভাই তুমি এই কাজটা ছেড়ে দাও, 1 মাসের খরচা আমি তুমি ম্যানেজ করে দিবনি। ঠিক আছে ভাই, তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আমার ভাই জানি 1 মাসের জন্য পড়াশোনা জানি নষ্ট করে না। তোমরা যাও, ওকে বুঝাও, ও জানি পড়াশোনা নষ্ট করে না। ও কইলে খুব জেদি। ঠিক আছে, আসি। হ্যাঁ ভাই, বাসুরে তুই আর কান্দিস না, তোর বাইরে দেখে আমরাই করবি। তো তুই লাখের মধ্যে একটা ভাই পাইছা, 100,000 না। তোর ভাইয়ে এটুকাই কামডারে ছোট কাম হিসাবে ভাবে না। আসলে তোর ভাই কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি করতেছে। বাসুরে তুই পাগলামি করিস না, তোর ভাইয়ের ওইটুকাই কাম তুই ছোট বিলে ভাবিস না করবি। আর তুই যদি পড়া বন্ধ করস, তোর ভাই আরো কষ্ট পাইব। চল বাসু, ভাত খেয়ে আসি। না তোমরা যাও, আজকে আমার খিদা নাই, আমি পরে খাবো। না না যাও, তোমরা খাও। ভাই কই থেকে এলে? এই তো 4টা মরিচ নিয়ে এলাম বাজার থেকে। সাহিল কিছু বলবা নাকি? কইবার চাই মানে বাসুর তো জব হয়ে গেল, তোমার বিয়ে নিয়ে কি চিন্তা করতে চাও? হ্যাঁ দেখো, তোমরা বন্ধু বান্ধব আসাও, যদি কোনো জায়গায় একটা মেয়ে পাও, তাহলে যদি ভালো হয় কাজ কাম করান যায়, যেহেতু জবটা হয়ে গেছে। পাত্রী আর দেখবো কি মানে আমার নিচের ক্লাসে রুকসানা আছে না, রুকসানার বাসু কিন্তু এরকম ভালো পায়। ঠিক আছে সাহিল, কথাটা যদি কইলা তো একটু চিন্তা চর্চা করে দেখি। তাই আসি। হ্যাঁ না, ভাইয়ের পছন্দ তো ঠিক আছে। আচ্ছা দেওয়ান সাহেব, আপনি তো থাকেন খালি টাউনের বাড়িতে, তো দেশের পরিস্থিতি তো ভালো করে বুঝলেন না। কারণ হলো বর্তমানে সমাজে দেখা যায় কি বড় বড় মানুষ তারা রোজা থাকতে পারে, কি করা যায় একটু আলোচনা করা দরকার ছিল। আমি ভাবতেছি কি, তোমরা যেহেতু যুব সমাজ প্রথম অবস্থাতে সজাগ হওয়ার দরকার আছে, ঠিক। বাকি বর্তমান রোজা ইফতারির দিন, কিন্তু যেটা তোমার চোখে ধরা পড়ছে অটোমেটিক সবাই কিন্তু এই বস্তুটিরও পায়। যুব সমাজ যারা মুরব্বী আছে এদের এনাদেরকেও সঙ্গে নিয়ে আমরা আবারও রোজার পর একটা প্রোগ্রাম ভালো করে করি, যাতে মানুষ আরও ভালো ভালো সজাগ হয়। শিক্ষা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চলনচলের মানুষ আমরা পিছ পড়ে গেলাম। আগের যুগের মুরব্বীরা রোজার মাসে গল্প করার সময় নিছে, এখন দেখা যায়। ও বাচ্চু নাকি? ও আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ বাবু, খুব ভালো আছি ইনশাল্লাহ। আসো বসো। যাই হোক, তোমার পড়াশোনার খবর কি? এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছে। বর্তমান কি করতেছো তুমি? কি? এই তো আঙ্কেল মানে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে এখন একটা জব করতেছি আর কি। ওহ খুব ভালো, দেখে শুনে চাকরি টাকরি করো, জব টব করো আর কি, দেখা যায় আগে আল্লাহ পরে দোয়া টোয়া করি ইনশাল্লাহ।
আঙ্কেল তাহলে আমি আসি, আমার একটু তাড়া আছে। ঠিক আছে, তুমি তাহলে আসো। ও ভাই, হ্যাঁ বলো। আচ্ছা একটা কথা, হ্যাঁ কও, কি কথা? জব তো হয়ে গেল, সে দেওয়ানির বেডিটা নেও গা, ভালো হবো। এক বছরে একটাই বেডি, 5 তলা বিল্ডিং আছে আলমগঞ্জ, আর টেহে পয়সারও অভাব না তোমার। তোর কথা শেষ? হ্যাঁ, তাহলে আমার কথা শোন, যতদিন পর্যন্ত আমার ভাইয়ের কোনো ব্যবস্থা না করে দেখার ততদিন পর্যন্ত বিয়ে তো দূরে থাক, বিয়ের কথা প্রশ্ন ওঠে না। আরও আমার বিয়ে বাড়ার সমস্ত দায়িত্ব আমার ভাইয়ের উপর। আমার ভাই যদি কোনো পাগল ছাগলের সাথে বিয়ে দেয় তাতে আমি খুশি। আর নেক্সট টাইম যদি এই ধরনের কথা নিয়ে আসোস, আর ঘটনা খারাপ আছে। এটাই আমার ছোট ভাই, এর জন্য আমি তোমার কাছে আইছি। সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন ছোট বোনের মতো। আসলে বোন, তোমাকে আমি সরাসরি ওই কথাটা বলতে চাই নাই, তোমার মতামতটা আমি জানতে চাইছি যে তুমি ওকে ভালোবাসো কিনা। আর তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বাপের সাথে আলাপ করতে পারি। আচ্ছা ভাই, আপনি যা মনে করেন। আচ্ছা বোন, তাহলে আমি আসি। হ্যাঁ, তুমি এখন যাও। মন্ডল সাহেব ভালো তো আপনি? ইনশাল্লাহ আল্লাহ রাখছেন। ঢাকা থেকে আসলেন গ্রামের বাসায়, তো গ্রামের আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা চলছে, ছেলেদের অবশ্যই একটু জানেন অল্প, তো অল্প আমাদের সমাজের শিক্ষার দিকে উন্নতি করার জন্য সলিমুদ্দি ভাইয়ের ছেলের খুব পড়াশোনা ভালো মাতাবাস। যাই হোক, বহুদিন পরে আবার এই মাধ্যমিক পরীক্ষার কথা শুনেই আসলাম ঢাকার বাড়ির থেকে চলে। দেখা যায় দেখি সামনে কি করা যায়, কারণ পরিবেশ, শিক্ষার পরিবেশটা খুব খারাপ চলছে। তো তোমাদেরকে নিয়ে একটা আলোচনা করুন, কি করা যায় দেখা যায়। ঠিক আছে মাতাব্বর সাহেব, আপনার শিক্ষার দিকে অবলক্ষ্য নেন। ঠিক আছে, তোমরা সবাই যদি বললাম, আর নিজেও দেখলাম পরিস্থিতি ভালো না, সবাই মিলে একটা চেষ্টা করা লাগবে যাতে দেশটা ডেভেলপ। ঠিকই বলছেন মাতাব্বর সাহেব, আমরা যদি শিক্ষার দিকে অল্প যদি নজর দিই, সমাজের নিশা। ওয়ালাইকুম আসসালাম, মকসুদ আলী, ভালো আছো? আসো, বসো। তাহলে মাতাব্বর সাহেব আমি আসি, দোয়া করবেন। যাই হোক, মকসুদ আলী, আগে আল্লাহ পরে ভালোই আছেন? হ্যাঁ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। বাড়ি ঘর সব ভালো? তোমার ভাইদের সম্পর্কে খুব শুনলাম, আগে আল্লাহ পরে কিরকম? ভালোই তো আছে? হ্যাঁ, খুব ভালো। ইয়ার কমু দেওয়ানি সাহেব, মানে আমার ছোট ভাইটা ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হয়ে গেল, এখন বিয়া বারো করাই লাগে। তাই আপনার বেডি। ও বুঝছি, আচ্ছা আচ্ছা। মকসুদ আলী যে প্রস্তাবটা নিয়ে আসছো, খুব খুশির প্রস্তাব আমার কাছে, কারণ ছেলেটা এত সুভদ্র, চোখের সামনে ইঞ্জিনিয়ারিং পাস করলো, ভালো। ইনশাল্লাহ দেখা যায় কি চেষ্টা করা যায়। হীরার টুকরা থুয়ে কি আর আমরা সাধারণ বস্তু খুঁজবো, সাধারণ ছেলেদেরকে খুঁজবো নাকি? তবে মকসুদ আলী, একটা শর্ত আছে কিন্তু আমার। আচ্ছা, কি শর্ত বলবেন বলেন? যাই হোক মকসুদ আলী, তোমার কথায় আমি খুব সন্তুষ্ট। আমিও আশা করেছিলাম যে আমার চরঞ্চলের একটা ছেলে এত সুবিখ্যাত পড়াশোনা করছে, আর বিয়া পর্বত যত খরচা হবে, আমার মেয়ে ওর সাথে দেওয়ার যেটা খরচা হবে, সমস্ত খরচা আল্লাহ তাআলার ইচ্ছা আমি বহন করবো। মকসুদ আলী, তোমার কোনো চিন্তার দরকার নেই। তাই নাকি? তাহলে বিয়ার একটা ভালো দিন থেকে ডেট করা যায়। যাই হোক, তাহলে আগামী শুক্রবার একটা ভালো দিন, ওই দিনে বিয়ার ডেটটা ধার্য করা হবে। জানিসা, তাহলে তো বিয়ার দিনটা ধার্য করাই হলো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। তা আমরা জানি বিয়ার দাওয়াতটা আপনার কাছে পাই আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো তাও হয়ে গেলেন, তাই না? হ্যাঁ ইনশাআল্লাহ।